স্ট্যান্ড সহ নিব হ্যাঁ আপনারা কিছু করতেছেন আমার নিজের দিকে ক্যামেরা ধরা ঠিক আছে Hey also gentlemen, this is Abir with you and welcome to my YouTube channel Desi Abir. I hope you all are enjoying my DJing classes and my backlog and also travel series যেগুলো আপলোড করা হয়েছে ওইগুলো আই হোপ সবার কাছে ভালো লাগতেছে সো আমি বলছিলাম যে এর মাঝে মাঝে আমার রেগুলার ব্লগ বা ডেইলি ব্লগ আসতে থাকবে সো আজকে ওরকমই একটা দিন বেসিক্যালি আজকে আমি যাচ্ছি হচ্ছে বায়তুল মোকাররম মসজিদের যে মার্কেটটা আছে ক্যামেরা মার্কেট সেইখানে বেশ কয়েকটা রিজন আছে ফার্স্ট দুইটা রিজনই বলি সেটা হচ্ছে এক নম্বর আমার একটা মাইক লাগবে লেপেল মাইক লাগবে সো লেপেল মাইকটা কেনার জন্য আরেকটা হচ্ছে আমার একটা সফট বক্স লাগবে বেসিক যে সফট বক্সগুলো হয় শুটিংয়ের জন্য ওরকম একটা সফট বক্স লাগবে উইথ অল দ্য লাইটস অ্যান্ড তো এছাড়াও আরও কিছু রিজন আছে যেমন হচ্ছে আমার যে আরেকটা চ্যানেল আছে যেটা হচ্ছে দেশি প্রাইস আপডেট ওটার জন্য কিছু প্রাইস রিলেটেড এবং কি কিছু কনজিউমার প্রোডাক্ট রিলেটেড আপডেটের জন্য যাব সো ইয়া আর কথা না বাড়াই বের হই কারণ আমার এখন বাজে হচ্ছে 3:10 আমাকে ব্যাংকে যেতে হবে ব্যাংকের থেকে তারপরে সাইকেল চালায় যেতে হবে গুলিস্তান বায়তুল মোকাররম মসজিদের মার্কেট মেইন রোড ক্রস করলাম মাত্র অনেকদিন পরে সাইকেল চালিয়েছি অ্যাকচুয়ালি অনেকদিন পর আজকে রোদও উঠলো এতদিন প্রচুর বৃষ্টি ছিল সো সাইকেলিং এক হাতে আরেক হাতে ব্লগিং কন্টেন্টের জন্য একটু তো করা যেতেই পারে আপনাদের জন্য এতটুকু তো করতেই পারি তাই না তো বেসিক্যালি সামনে কাকরাইল মোড়ের থেকে আমরা বাদিকে যাবো ঘামাইতেছি হাঁপাইতেছি গলা টলা শুকাই গেছে সেরকম যাচ্ছে তাই অবস্থা সামনে বাদিক দিয়ে গিয়ে পল্টন দিয়ে ঢুকে যাবো সো এই মাই সাইকেল আর এখন আমি ঢুকতেছি হচ্ছে বায়তুল মোকাররম মার্কেটের ভেতরে যেখানে হচ্ছে হলো ক্যামেরার সমস্ত দোকান টোকান মাস্ক পরে নিই আর সামনের দিকটা হইতেছে সমস্ত দোকানগুলো লেট মি শো ইউ এখানে আছে ডিজিটাল শপ basically looking for a light রিং লাইট বলতেছে 5,500 টাকা বড় যেটা 21 ইঞ্চি সাইজ আর সফট বক্স বলতেছে জোড়া 5,500 টাকা এটা হচ্ছে একটা সিন আমি চিন্তায় আছি যে কোথায় কি নেওয়া যায় আর মার্কেটটা অনেক বড় প্রপারলি ট্র্যাক করা যেতেছে না এটা একটা সমস্যা আচ্ছা আমি এর আগে একবার আসছিলাম তখন আমি কিছু দোকান খোঁজার ট্রাই করতেছি তো এই হচ্ছে একটা মানে ঝামেলা মানে কেনাকাটার ক্ষেত্রে না আই ডু প্রেফার অনলাইন স্টোরস বাট অনলাইন স্টোরে এই প্রাইসের ভেরিয়েশনটা পাওয়া যায় না প্রোডাক্টের ভেরিয়েশন পাওয়া যায় না ঠিক মতো বোঝা যায় না কোনটা কী প্রোডাক্ট এই কারণে মার্কেটে আসে কিন্তু মার্কেটে আসলে এই যে ঘোরাঘুরি ব্যাপারটা পছন্দ না কেন জানি ভালো লাগে না বাই দ্য ওয়ে এখানে স্পিকারের দোকান আছে as you can see স্পিকার আছে বড় বড় তারপরে হোম অ্যাপ্লায়েন্সেস ব্লগ মানুষের জিজ্ঞেস করার সিন দেখা না মানে মজা লাগে এমন হয় ভাই কী করবেন এটা কী করবেন মানে I don't know what to think রিং লাইটের প্রাইস কত বলবে স্ট্যান্ড সহ নিব হ্যাঁ আপনারা কিছু করতেছেন আমার নিজের দিকে ক্যামেরা ধরা ঠিক আছে 5 হোল্ডারের একটা সফট বক্স নিতেছি আমি একটাই নিতেছি আপাতত স্ট্যান্ড হচ্ছে এটা সিম্পেক্সের স্ট্যান্ড লাইট মাউন্ট আর হচ্ছে গোডক্সের সফট বক্স এটার প্রাইস পড়তেছে 4,000 টাকা
সফট বক্স কেনাটা ডান মোটামুটি। আর এখন যেটা হচ্ছে আমি হয়তো একটা বোয়া M1 নিতে পারি। হ্যাঁ, আমি লেপেল অতটা ওইভাবে ইউজ করি না, কিন্তু বোয়া M1টা ইন্টারভিউর জন্য তখন বেশি প্রয়োজন পড়ে। বেসিকলি মেন আমার ইন্টেনশন ছিল হলো গোডক্সের সফট বক্স থেকে। সেটা যেহেতু নেওয়া হয়ে গেছে, আমার হাফ অফ দ্য টেনশন ইজ ডান। তো সিন যেটা হইতেছে যে আমার এখানকার কেনাকাটা ডান। এখন আমি বুঝতেছি না যে আমি বাসায় যাবো নাকি। আমার অনেক দিন ধরে বেসিকলি খেতে ইচ্ছে করতেছে খানাজের বাফেলো উইংস, মানে উইংস ব্যারেল, যেটা নট বাফেলো উইংস। তো বুঝতেছি না। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে হলো এখন আমি যেখানে দাঁড়ানো এক্স্যাক্টলি বায়তুল মোকাররম মসজিদের মার্কেটে 1 নম্বর গেটে, এবং কি এখান থেকে সোজা ঢুকলেই সমস্ত ক্যামেরা মার্কেটের বা ক্যামেরার যত দোকানগুলো আছে এগুলো সবগুলো পেয়ে যাবেন। আর মাত্র হচ্ছিল আমি একটা কন্টেন্ট শ্যুট করে বেরোলাম, সেটা হচ্ছে সোনির ক্যামেরার সমস্ত লেটেস্ট আপডেট, যেটা প্রাইজের আপডেট, ওটা আমার ওই চ্যানেলটা, আরেকটা যেটা চ্যানেল আছে দেশি প্রাইজ আপডেটের, সেইখানে আপলোড করব। তো ওটা শ্যুট করে বেরোলাম। টাফ ডিসিশন যে এখন আমি ধানমন্ডিতে যাবো নাকি এলাকায় যাবো। তো এখন আমি চলে যাচ্ছি বাসায়, বিকজ আর সেই ধানমন্ডি পর্যন্ত সাইকেল চালায় যেতে ইচ্ছা করতেছে না, শরীরও ছেড়ে দিচ্ছে। একটু আগে মানে আসবার সময় প্রচুর জ্যাম ট্যাম পাইছি। তো সো বরঞ্চ আজকে বাসায় গিয়ে আপনাদেরকে এটা দেখাই যে আজকে ব্যাপারটা কি হলো, জিনিসটা কি কেনা হলো। বাসায় আসার পর গলা বসে ঘুমিয়ে গেছিলাম, এত পরিমাণে টায়ার্ড লাগতেছিল আজকে। বুঝলাম না আজকে অবশ্য, যদিও অনেকদিন পরেই মোটামুটি সাইকেল নিয়ে বেরিয়েছি, এই কারণে হয়তো এক্সস্টেড লাগতেছিল। দেখাই যে কি কি কেনা হয়েছে। ফার্স্ট অফ অল বোয়া M1। আমি বোয়া MM1 ইউজ করতাম বা এখনও করি, বাট এটা হচ্ছে বোয়া M1। এটা হচ্ছে লেপেল মাইক, এটা আমরা অনেকেই চিনি। এটার প্রাইস পড়ছে 800 টাকা। অ্যান্ড এটা নেওয়ার পিছনে রিজন হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ইন্টারভিউ টাইপ অফ কন্টেন্ট শ্যুট করতে গেলে তখন শর্টগান মাইক্রোফোন দিয়ে হয়তো বা নয়েজ অনেক বেশি নিয়ে নেয়, সেই ক্ষেত্রে এই মাইকটা বেশি হেল্পফুল হবে। সো বেসিক্যালি এই কারণে ইন্টারভিউ কাইন্ড অফ থিংগুলোর জন্যই এই মাইকটা নেওয়া। এরপরে যেটা হচ্ছে নেওয়া, আমার প্ল্যান ছিল যে গোডক্সের SL60 যে লাইটটা, ওইটা নিব। ওইটার কথা যদি আমি বলি যে ওই লাইটটা মোটামুটি ভালো, মোটামুটি আপনার ফুল সেট আপে 13, 14 বা 15 মধ্যে হয়তো বা পুরো সেট আপটা চলে আসবে। কিন্তু সিন যেটা হচ্ছিল, পরে আমি চিন্তা করে দেখলাম যে বেসিক্যালি এখন যে আমি লাইট নিতেছি এটা হচ্ছিল আমার খুবই হয় না যে হাউস সেট আপ, ইটস বেসিক্যালি দ্যাট। তো আমি চিন্তা করলাম যে হাউস সেট আপের জন্য 15,000, 20,000 টাকা খরচ করার থেকে বেটার অন্য একটা প্ল্যানে আসি। সো আমি অনেক আগেই গোডক্সের এই লাইটটা দেখে রাখছিলাম যে এটা হয়তো আমি 2টা নিতাম, কিন্তু পরে আমি চিন্তা করলাম যে 2টা আবার তো প্রয়োজন পড়তেছে না, প্রয়োজন পড়লে আবার নিব। সো বাজারে একটা খুবই লো কোয়ালিটির একটা সফট বক্স সেল হচ্ছে, সেটা হচ্ছে মোস্ট প্রবলি ওটা মানে দেশি হইতে পারে। মানে আমার কাছে মনে হয়েছে যে একদম জাস্ট ঘরে বানানো এরকম টাইপের। তো ওইটার প্রাইস 2,000-2,500 টাকা। অনেকে হয়তো বড়টা কিনতে চাইতে পারেন, বা ইনফ্যাক্ট অনলাইন স্টোরগুলোতেও ওটা সেল হইতেছে। আমি রেকমেন্ড করবো ওটা না কেনার জন্য। ওটার থেকে বাজেটটা একটু বাড়া, অ্যাটলিস্ট আপনারা যেন এই জিনিসটা নেন। মানে আপনারা যদি মার্কেটে যান, মার্কেটে গেলে পরে তখন আপনারা যখন হাতে নেবেন ব্যাপারটা, তখনই বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্স। এটা হচ্ছে গোডক্সেরটা লাইট হোল্ডারটা, যেটা এটার কেবলটা যথেষ্ট বড় এবং কি যথেষ্ট মজবুত। এইটার যদি আমি বলি যে এই হোল্ডার প্লেটটা যেটা হচ্ছে সফট বক্সটা হোল্ড করবে, এটার পেছনে অ্যাডজাস্টেবল 2টা নব দেওয়া আছে, যে আপনি চাইলে এইটাকে মুভ করতে পারবেন। দ্যাট মিনস, আর আমি যেটা লোকালের যেটা দেখছি ওইটার মধ্যে এই ব্যাপারটা ছিল না, এটা একদম ফিক্সড ছিল। সেকেন্ড, এটা লাইটের হোল্ডার হচ্ছে 5টা। এখন 5টা আপনারা বলতে পারেন যে 5টা তো আমার লাগবে না। 5টা লাগবে না ঠিক আছে, কিন্তু আপনি 4 হোল্ডারটা যদি পেয়ে যান আর একটু কম প্রাইসের মধ্যে, 3-3.5-এর মধ্যে, তাহলে অবভিয়াসলি ওটা নিয়ে নেবেন। তো এটা যেমন আমার যেটা বললাম যে 4-4.5-এর মতো আমার পড়ছে। তো এটার মধ্যে বেসিক্যালি লাইটের হোল্ডার হচ্ছে 5টা। তো দেখতেই পাচ্ছেন পেছনে 3টা ইন্ডিভিজুয়াল আপনার লাইটের সুইচ দেওয়া আছে। এইটারই মানে ফুল একটা প্যাকেজ আছে। এই পুরো প্যাকেজটার প্রাইসই পড়ছে হচ্ছিল আমার এই 4,500 টাকা। তো এটা হচ্ছে বেসিক্যালি সফট বক্সটা, এটা ক্যারিং পাউচে আসবে, ক্যারিং বক্সে আসবে।
আমি পুরো রিভিউটা করে দেবো, এখন আমি রিভিউ করতেছি না, ঠিক আছে? মানে পুরো ব্যাপারটা কীরকম ওটা আমি দেশি প্রাইস আপডেট আমি আপডেট করে দিব, বা ওখানে রিভিউ হিসাবে চলে আসবে। অনেকগুলো রিভিউ জমে আছে, গিম্বলেরটা করতে হবে, এটা করতে হবে, আচ্ছা করে ফেলবো, সবগুলো করে ফেলবো, একটু টাইম দেন। তো এইটা আর এটার মাউন্ট হিসেবে আমাকে যেটা দেওয়া, মাউন্টটা নিয়ে আমি একটু নাখোশ, কিন্তু এখানে আমি আমার নিজেকে বুঝাই যে এটা 10-15 হাজার টাকার জিনিস না, 4-4.5 টাকা দামের জিনিস। সো এরকম হওয়াটা অস্বাভাবিক কিছু না। সো এইটা হচ্ছে সিম্পেক্সের একটা মাউন্ট দেওয়া, মানে লাইট মাউন্ট। মাউন্টটা যে খুব একটা খারাপ তাও না, যথেষ্ট ভালোই, কিন্তু এটার সাথে ব্যাগ নাই, তো আমাকে আর মানে ভাবতেছি একটা ব্যাগ কিনবো এটার জন্য। সো যাই হোক, এই হলো বেসিক সিন। এগুলি সব কিছু আমি বললামই তো, যেগুলোর প্রপার যে রিভিউ, এটা আমার হচ্ছে দেশি প্রাইস আপডেট আসবে। যদি আপডেট রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড যত কিছু ওই চ্যানেলটার মধ্যে আছে। সো ইফ ইউ ওয়ান্ট টু, ইউ ক্যান ভিজিট দ্যাট চ্যানেল। আমি লাস্টের দিকে 2টা চ্যানেলকে অ্যানোট করে দিব। সো আজকের ব্লগটা কেমন লাগলো এটা অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর অন্যান্য সিরিজগুলো কেমন লাগতেছে, ট্রাভেল ব্লগ, ব্যাকলগ, প্লাস হচ্ছে ডিজাইনের ক্লাসগুলো কেমন লাগতেছে, অবভিয়াসলি সেগুলো দেখার সাথে সাথে কমেন্টে জানাবেন। বিকজ কমেন্ট, লাইক, শেয়ার এই ব্যাপারগুলো না আমাদের মোটিভেশন হিসেবে কাজ করে, যে ইন্টারঅ্যাক্টিভনেস বা হচ্ছে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে সুবিধা করে। সো আশা করি বুঝতে পারছেন। আর আজকের মতো তাহলে দেশি আবিরের থেকে আবির সাইনিং আউট।